আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ফজরের নামাজ পড়ে মেয়েকে বক্তব্য দিয়ে এখন রান্নাঘরে চলে আসলাম। গতকালকে রাত্রের প্লেট পাটিগুলো জমেছিল। তারপর আমি একটু মেথির পানি গরম করে নিলাম। মেথির পানিটা খেয়ে প্লেট পাটিটি ভালো করে ধুয়ে এখন রান্নাঘরটা ভালো করে হুল পাউডার ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব। তারপরে রান্নাঘরটা মানে একদম ক্লিন করা শেষ। আর কালকে গরুর মাংস রান্না করেছিলাম, যে এই মাংসটা এখন সকালে গরম করতে দিয়ে দিলাম। এদিকে রান্নাঘর গোছানো শেষ, আর ওইদিকে বেডরুম এলোমেলো, কারণ বাচ্চারা ঘুম থেকে উঠে এরা সবাই স্কুলে চলে গেছে। কেউ কলেজে গেছে, কেউ কি স্কুলে গেছে। আর এদিক দিয়েও এগুলো আমি কালকে রাত্রে কেটে রেখেছি। এখন দুটো রুম একদম ভালো করে পরিপাটি করে গুছিয়ে নেব। আর এই যে কাঁঠালের বিচিতে এলোতে রান্না করব। আর এদিক দিয়ে একটা কাঁঠাল কেটে রেখেছি। তো দেখেন আমার মানে রুমটা একদম পরিপাটি করে গোছানো হয়ে গেছে। তারপরে ভাবলাম মানে একটু মানে ফার্নিচারগুলো, ওয়াল শোকেস, খাট, ওয়ার্ড্রোব এগুলো একটু মোছামুছি করে, মানে কয়েকদিন বড় মোছামুছি না করলে ময়লা জমে যায়, এই জন্য একটু এগুলো মোছামুছি করে নেব। তারপরে এদিক দিয়ে সেলাই মেশিনটা একটু মুছে নেই। এখন খাটটা একটু মুছে নেই। তারপরে এদিক দিয়ে আরে ফেলে ওয়ার্ড্রোবটা একটু মুছে ফেলি। আর এদিক দিয়ে জানাজাগুলো আমি এখানে বাস করে রেখেছি। তারপরে এদিক দিয়ে মানে দরজাটা একটু মুছে নেই। তারপরে এখন ওই রুমে চলে যায়, ওই রুমের খাটটা একটু মুছতে হবে। ড্রেসিং টেবিল, আলমারি এগুলো একটু মুছতে হবে, পড়ার টেবিল। খাটটা মোছার পরে আমি পড়ার টেবিল একটু মুছে নেই। তারপরে এদিক দিয়ে আলমারিটা মুছে নেই। তারপরে সব কিছু মোছা শেষ, এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেই। এদিক দিয়ে আমার পুরোটা ফ্ল্যাটে একদম ভালো করে চকচকা চকচকা করে একদম মানে প্লেট বাড়ি হইতে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। পুরোটা ফ্ল্যাট একদম ঝকঝকা চকচকা করে মানে পরিষ্কার করে নিলাম। আর ওই দিক দিয়ে ওয়ালের মধ্যে এটা বললাম না যে এর সাইডে ছাদের পানি পড়ে, পানি ওয়ালের সাথে একদম লেগে পড়ে, এখানে একটা পাইপ দেয় নাই, পাইপটা দিতে হবে। এই জন্য এই যাওয়াটা বাইরে দিয়ে শেয়ালাও দূরে গেছে, এই জন্য ভিতর দিয়া কালো কালো দেখাচ্ছে।
এই রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকে বাইরের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, মানে বাতাস না থাকলেও মানে গরম লাগে নাই তেমন। সকালে কাজবাজ শেষ করে এখন কাঁঠাল খাবো, সেই জন্য কাঁঠালের কোষগুলো ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন মানে টিভি দেখতে দেখতে কাঁঠালগুলো খাচ্ছি। আজকে সকালের নাস্তায় কাঁঠাল দিয়ে করবো, কারণ সিজনের ফল সিজনে না খেলে ভাল লাগে না, তাই একটু একটু খাইতে হয়। আর এদিক দিয়ে আমি কাঁঠালে বেশিগুলা চলতে বসে গেলাম। আমার মানে আজকে রান্নাটা আমার রাত্রেবেলা হবে, মানে মাগরিবের নামাজের পরে। তো এখানে সব কিছু আমি নিয়ে নিয়েছি। আজকে কাঁঠালের বিচি দিয়ে 2 রকমের রান্না করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খাবারটা কিন্তু অনেক মজা ছিল। প্রথমে আমি একটা পাইকানে মানে শাকগুলো দিয়ে দিলাম, তারপরে একটু লবণ আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব। এখন ডেকে দেব। তারপরে মানে ওদের 5-এর টিচার চলে আসছে, আমি রান্নাঘর থেকে এদিকে চলে আসলাম। এই দেখেন 5-এর টিচার দেখা যাচ্ছিল, কারণ ফ্ল্যাটের মধ্যে যদি এখন গ্যাস অন করি তাহলে পুরোটা ফ্ল্যাট গরম হয়ে যাবে, আর স্যারে মানে অস্বস্তি ফিল করবো। এই জন্য আমি ভাবলাম থাকে এখন আর রান্না করবো না, পরে করব। তো স্যার যাওয়ার পরে আমি শাকটা প্রথমে অনেকটা পেঁয়াজ রসুন তারপরে শুকনো মরিচ দিয়ে ভেজে নিলাম, একদম ফ্রেশ, কালারটা সেই। তারপরে রান্না শেষ, শাকটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, তারপরে অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো মানে লাল হয়ে আসছে, এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিলাম। এখন মানে পরিষ্কার করে রাখা মানে বাঁশপাতি শীতল বলে এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে এখন কাঁঠালের বিচিগুলো এরকম কিপ কিপ করে কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আরেক কাপ পানি, এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখি অনেক রান্না আসছিল, মানে সিদ্ধ হয়ে আসছিল। রান্নাটা আমার শেষ, একটু মানে পুরোটা ফ্ল্যাট গান হয়ে গেছে। তাই ফ্যানটা নামিয়ে নিয়েছি। এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজগুলো সাথে আমি পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি। এখন শুটকি আবার সেই গুঁড়ো মশলা দিয়ে এখন মশলাটা আবার ভালো করে একটু কষিয়ে দিয়ে দেব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা দিয়ে এখন আমি একটু মানে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে এখন ডেকে দিলাম। ঢাকা খুলে এখন নেড়ে চেড়ে দেখি মানে পানিটা বলক চলে আসছে, জলটা। এখন আমি লতিগুলো দিয়ে দেব, কারণ কাঁঠালের বিচি আর লতি একসাথে সিদ্ধ হবে। এখন লতিগুলো দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দিলাম। এখন দেখেন লতিটা আমার হয়ে গেছে, অনেক সুন্দর আসছে লতিটা। তারপরে এখন খাবো, একটা প্লেটে ভাত নিয়ে নিলাম। আর এদিকে একটু লতি দিয়ে বাঁশপাতি শুটকি কাঁঠাল বিচি দিয়ে রান্না করছি। মাছ গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না, এখন এগুলা খেতে মন চাইছিল। অনেক মজা হয়েছে খাবারটা। তারপরে এখানে মানে বাঁশপাতি শীতল দিয়ে তারপরে কাঁঠালের বিচি
মানে বেশি করে মরিচ দিয়ে গুঁড়ো মরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করেছি। দুটো রান্নাই তিনোটা রান্নাই মজার হয়েছিল। তো চলেন এখন খাবো। আসলে খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমি খাবার খাচ্ছি আর বলছি মাশাল্লাহ অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তারপরে বললাম যে মাংস মানে মাছ মাংসতে অনেক মজা হয়েছে। তো আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসলে কি বলবো মানে অনেক মজা হয়েছিল, একদম মাখো মাখো হয়েছিল লতিটা, অনেক মজা হয়েছিল। সাথে পেঁয়াজ কুচি, তারপরে লেবু, মানে মনে হয় যে খাবারটা আরও টেস্ট বেড়ে গেছে।